ওকে, যেহেতু আমরা যখন কথা বলবো, কথা বলার সময় ম্যাক্সিমাম কোশ্চিন হয়ে থাকে ডাব্লিউএইচ কোশ্চিন। তো আমরা এখন দেখবো ইজিলি হাউ ক্যান উই আনসার এনি ডাব্লিউএইচ কোশ্চিন। তো ডাব্লিউএইচ কোশ্চিন মিন্স হোয়াট, হোয়ার, হাউ। এই হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই এগুলো সবগুলো ডাব্লিউ দিয়ে শুরু হয়, এই জন্য এগুলোকে ডাব্লিউএইচ ওয়ার্ড বলে। আর যে কোশ্চিন গুলো এই ওয়ার্ড গুলো দিয়ে শুরু হয় সেগুলোকে ডাব্লিউএইচ কোশ্চিন বলে। অর্থাৎ আমরা কোশ্চিনকে দুই ভাগে ভাগ করি, একটা হলো যে মাথা নেড়েই উত্তর দেওয়া যাবে, যেমন তুমি কি খেয়েছো, ইয়েস বা নো, বা মাথা নেড়েই দেওয়া যাবে। কিন্তু যদি বলে যে তুমি কি খেয়েছো, কোথায় খেয়েছো, কখন খেয়েছো, তাহলে মাথা নেড়ে উত্তর দেওয়া সম্ভব ভাই না। মিউট করে রাখেন। মুখ খুলে অ্যান্সার স্যার, আপনি করতে কিছু হবে। শুনতে পারছেন? মানে আপনার কথা আমরা স্পষ্ট আপনি বলতেছেন, বাট আমরা শুনতেছি না। পাশের থেকে এত পরিমাণে আওয়াজ আসতেছে যে আচ্ছা আপনার ও, কথা ক্লিয়ার আমরা বুঝতেছি না। আচ্ছা রেকর্ডে আপনারা এটা শুনতে পারেন, আমি মিউট করে দিয়েছি। আচ্ছা, এরপরে দেখেন যে হাউ আর ইউ। এখন এটার অ্যান্সারটা তাহলে কি করব? উনি বলছে কি হাউ আর ইউ, ইউ বলে থেমে গেছে। ইউ কাকে বলছে? তুমি। ইউ মানে তুমি। সো এখন আমি যখন অ্যান্সার করব তখন হচ্ছে কি আই। মানে আমি। এবং সব সময় ইউ বা সাবজেক্টের আগে ভার্ব বসানো হয়, অক্সিলারি ভার্ব, বিকজ এটাকে কোশ্চিন করার জন্য, প্রশ্ন বানানোর জন্য সেন্টেন্সের শেষে হোয়াট সাইন এবং এর আগে ডাব্লিউ চট বসানো হয়। সো আমরা তাহলে আর, আরটার তিনটা ফর্ম আছে, এম, ইজ, আর। এগুলোর একটা মূল নাম আছে, সেটা হচ্ছে বি, এবং বি মানে হওয়া বা থাকা। সো এবার দেখেন আই অ্যাম, আমি হই, বা আমি আছি, রাইট? ইয়েস। তো কেমন? ভালো থাকলে ফাইন, গুড, ওয়েল, এভরিথিং ইউ ক্যান সে, এনিওয়ান। তাহলে আই এম ফাইন হয়ে গেল। হ্যাঁ, তবে কার্টিসি হচ্ছে কি হাউ আর ইউ, আই এম ফাইন, থ্যাঙ্কস। তাকে এখানে একটা থ্যাঙ্কস বলা, দিস ইজ কার্টিসি। এরপরে আমরা বলতে পারি যে অ্যান্ড ইউ, আপনি কেমন আছেন। যাই হোক, আমরা ডাব্লিউএইচ কোশ্চিন বোঝাচ্ছিলাম। এখন এই ধরনের আরেকটা কোশ্চিন যদি লিখি যে লুক, সাপোজ হোয়াট ডু ইউ ডু। হুম, আপনি কি করেন? ইট মে বি কোশ্চিন টু। সো হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন। এবার দেখেন, তাহলে আয়ের জায়গায় কি বসবে? ইউ এর পরিবর্তে আই। আচ্ছা, এরপরে বলছে কি যে এখানে দেখেন দুইটা ডু আছে, বাট বোথ আর নট সেম। এই ডু হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা প্রশ্ন করার জন্য ব্যবহার হয়েছে। আর এই ডু মানে করা, এই ডু এর কোনো অর্থ নেই, এই ডু এর কোনো অর্থ নেই। ওকে, এটা প্রশ্ন করার জন্য ব্যবহার হয়েছে। কিন্তু পরে যে ডু আছে সেটা হচ্ছে ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, এটার অর্থ হচ্ছে করা, আর কি? রাইট? সো হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন। তাহলে আমরা ইউ এর পরিবর্তে আই বসালাম, এবং আই এর পরে আমি আগের নিয়মে যদি ফলো করি, যে আগের সেন্টেন্সের মতো, তাহলে আমি কি বসাবো? ডু বসাবো। ওকে, আচ্ছা, তারপরে কি? আই ডু। ডু ওয়ার্ক, আই ডু ইট। আই ডু, আই ডু, আমি কি করি? সো আই ডু, রিডিং, আমি বই পড়ি। আই ডু আই রিডিং ডু বুক। কমার্শিয়াল জব, commercial job, or I do a job, or I do business. Okay, আর কি? anything you can say. I do work, আমি কাজ করি। I do, হ্যাঁ, I do work. সো আমরা ওয়ার্কের ক্ষেত্রে এই যে ডুটা যেহেতু ওপরের সেন্টেন্সে দেখেন, ওখানে কিন্তু আর কোনো প্রিন্সিপাল ভার্ব ছিল না,
এখানে আর এটা অক্সিলিয়ারি প্লাস প্রিন্সিপাল দুটোই রোল প্লে করতেছে, এজন্য আমাকে এটা বসানোই লাগবে আই অ্যাম। কিন্তু এই ডু অক্সিলিয়ারি, এখানে প্রিন্সিপাল ভার্ব আলাদা আছে, অতএব এই ডু ম্যান্ডেটরি না। আমি ইচ্ছা করলে এটা বসাতে পারি, বসালেও ভুল হবে না, এবং এটা বাদ দিয়ে সরাসরি যদি আমি ভার্ব বসাই তাহলেও কোনো সমস্যা নেই। ওকে, যেমন আই ওয়ার্ক, আমি কাজ করি, বা ডু ইউ ডু, আপনি কি করেন? আই ওয়ার্ক, আমি কাজ করি। আই ওয়ার্ক ইন এ হোটেল, আই ওয়ার্ক ইন এ কোম্পানি, এইরকম। তাহলে আমরা এখান উনার প্রশ্নটা আমাকে ফলো করতে হবে যে উনি কি বলতেছে, এবং ইউ আমি তো বুঝবোই যে আমাকে মেনশন করছে, সো আই, এবং তার সাথে কি ব্যবহার করতেছে সেগুলো আমাকে একটা বসিয়ে আহ শুরু করতে হবে। তাহলে একেবারে যে আমি পারতেছি না এরকম হওয়ার চান্সটা অনেকটা কমে যাবে। আচ্ছা, এরপরে why do you want to go or visit to আয়ারল্যান্ড? ওকে, আয়ারল্যান্ড। আমরা যদি এই কোশ্চেনটা দেখি তাহলে কি হচ্ছে, এখানে বলতেছে, দেখা যাচ্ছে তো স্ক্রিন না? Yes, Yes. sir. ওকে, তাহলে আমরা এখান থেকে কি করব? হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ভিজিট টু আয়ারল্যান্ড? সো এগেন হিয়ার আর টু, তো এখান থেকে আনসার। তাহলে হচ্ছে কি আই, তারপরে কি আছে দেখেন, যেহেতু আমি আগে বললাম যে এই ডু হচ্ছে অক্সিলারি ভার্ব, আমি এটা নাও বসাতে পারি, রাইট? I visit to Ireland. এই না, এবার দেখেন এখানে উনি তো বললো যে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ভিজিট টু আয়ারল্যান্ড। কেন আপনি? তাহলে দেখেন আই কি বলছে, ওয়ান টু ভিজিট টু আয়ারল্যান্ড। উনি যা বলেছে দেখেন, এভরি ওয়ার্ড আই ইউজ হিয়ার। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ভিজিট টু আয়ারল্যান্ড? আই ওয়ান্ট টু ভিজিট টু আয়ারল্যান্ড। ওকে, এখন একটা হুম, আচ্ছা, তাহলে আমি কেন ভিজে আয়ারল্যান্ড যাচ্ছি? আমি কাজের জন্য, চাকরির জন্য। ওকে, Okay. ওকে, I want to work visit to ইয়েস, আই ওয়ান্ট টু ভিজিট টু আয়ারল্যান্ড, হ্যাঁ, ফর, Ireland for work. ওকে, ওয়ার্ক ভিসা, ওয়ার্ক ভিসা, ওকে, Yes. or job purpose, So, or for working in a company, ফর ওয়ার্কিং। আমরা কিন্তু গত দিনও এটা বলছিলাম, তার আগের দিন মেবি, তার আগের দিন, যে আমরা ফর আফটার এগুলো বলছি না, yes, sir. পরশু দিনই তো মেবি। তো একটা ওয়ার্ডকে আমি নানান ভাবে ব্যবহার করব, এখানে ওইটা বলছিলাম। ওকে, তাহলে কি বোঝা গেছে যে আমরা অ্যানসারের সময় কি করব? এখন দেখা গেল যে উনি প্রশ্ন করলো হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ভিজিট টু আয়ারল্যান্ড, তো আমি এখানে তো সহজভাবে এটা ব্যবহার করতে পারতেছি, তা আমার অন্য কিছুতে যাওয়ার প্রয়োজন নেই। ক্লিয়ার? আচ্ছা, Yes. এরপরে আরেকটা উদাহরণ দিয়ে আমি একটু ই করবো, সেটা হলো যে যদি বলে যে ওকে, আচ্ছা, হাউ ডিড ইউ লার্ন অ্যাবাউট দিস জব? যদি বলে যে হাউ ডিড ইউ লার্ন, হাউ কিভাবে, ডিড ইউ লার্ন আপনি জানলেন, অ্যাবাউট দিস জব এই জব সম্পর্কে আপনি কিভাবে জানলেন, ইটস অলসো এম্বাসি কোশ্চেন। Right. ওকে, সো যদি জিজ্ঞাসা করে হাউ ডিড ইউ লার্ন অ্যাবাউট দিস জব, তাহলে আপনার আনসারটা দেখেন,
এটা খেয়াল করতে হবে। এতক্ষণ আমরা কিন্তু বলছিলাম যে ডু, এবার হয়ে গেছে ডিড। ওকে, সো আপনার অ্যান্সার এবার কিন্তু এইরকমই দিতে হবে। আই সাপোজ আমি যদি এটাই ব্যবহার করি, আই ডিড লার্ন। ওকে, আপনি এভাবে বলতে পারেন, নো প্রবলেম। আর আপনার এবার কিন্তু এই যে লার্ন হয়ে যাবে লার্ন, নেই। কারণ ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। ডু, ডিড, ডান, তিনটা ফর্ম। ওকে, সো আই লার্ন অ্যাবাউট দিস জব from an travel নিউজপেপার, agency. Okay, অনলাইন, ফ্রম নিউজ পেপার বা from a, অনলাইন, yes, yes, ফ্রম নেট। travel agency. Okay, so I learned about this job from a travel agency. এখন কথা হলো যে এই যে জব পর্যন্ত তো ছিলই, রাইট? রাইট। উনি যা বলছে, শুধু আমাকে এইটুক চেঞ্জ করতে হয়েছে কি, যে উনি ডু বলে না, এবার বলছে ডিড। সো আমাকে এখানে ডিড যদি ব্যবহার করি, আই ডিড লার্ন, তাহলে এইভাবে বসাই দেবো, আই ডিড লার্ন। ইউ এর পরে ডিডটা চলে আসবে, আর ইউটা আই হয়ে গেল। সো আই ডিড লার্ন অ্যাবাউট দিস জব ফ্রম ইন্টারনেট, ফ্রম আ ট্রাভেলিং এজেন্সি। আচ্ছা, বা এনিথিং, মানে এই যে ফ্রম এ ট্রাভেলিং এজেন্সি, এটা তো হলো আপনার আনসারের মূল বিষয়, তাই না? এইটুক আগের টুক তো উনার কাছ থেকেই শুনলেন, সহজে বসাই দিলেন। শেষের টুকে আপনি এখন কি বলবেন? ফ্রম ট্রাভেলিং এজেন্সি, ফ্রম মাই ফ্রেন্ড, ফ্রম মাই রিলেটিভস। সো ফ্রেন্ড রিলেটিভ এগুলো বলার দরকার নেই, কারণ এগুলো বললে কিছু সাসপিশাস, হ্যাঁ, সাসপেক্ট আসতে পারে। সেটা হলো কি, যে যাদের ফ্রেন্ড বাইরে আছে, হ্যাঁ, তারা তো ওখানে জ্বর গাড়ে বসার ব্যাপার আছে। ঠিক আছে, তো ট্রাভেল রিলেটিভ, এজেন্সি বলে তো, হ্যাঁ, ট্রাভেল এজেন্সি, ট্রাভেল এজেন্সি। হ্যাঁ, ট্রাভেল এজেন্সির কাছ থেকে আমি জানতে পেরেছি। ফ্রম ইন্টারনেট, ইন্টারনেট থেকে জানতে পেরেছি। দ্যাটস ইনাফ, আপনার একটা ইনস্ট্যান্ট এটুকু হলেই চলে। আচ্ছা, তো যেইটা আমি বলতেছিলাম যে দেখেন, ডু, ডু, ডিড, ডান, এই তিনটা ফর্ম আছে ডু এর। সো একইভাবে লার্ন, 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 এটারও তাহলে তিনটা ফর্ম। উনি যখন ডু ব্যবহার করবে, আমি তখন লার্নে থাকবো। উনি যখন দ্বিতীয়টা ব্যবহার করবে, তখন আমি এই দ্বিতীয়টাই চলে যাব। লার্ন। ইয়েস, সো লার্ন, এই যে এখানে আমরা ব্যবহার করছি আই লার্ন। কিন্তু যদি বলতাম যে আই ডিড, তাহলে আর লার্ন প্রয়োজন ছিল না, যে আমি তো ডিড ব্যবহার করলাম। সো আই ডিড লার্ন অ্যাবাউট দিস জব ফ্রম আ ট্রাভেল এজেন্সি। ওকে, অথবা ইন্টারনেট। সো আই ডিড লার্ন অ্যাবাউট দিস জব ডিড ফ্রম, বসালে কি লার্ন লাগবে না? না, রাইট, ডিড বসালে, সরি, ডিড বসালে লার্ন লাগবে না। না না না, ডিডটা এই যে দেখেন, ডিড কোথায় আছে? এখানে, সেকেন্ড পজিশনে। ডিড আছে কোথায়? এখানে। সেকেন্ড পজিশনে আছে। এবং এই যে লার্ন, সেকেন্ড পজিশনে আছে, সেকেন্ড পজিশনে আছে। যে আমরা অঙ্কে করছি না, I প্লাসে, did about this job হ্যাঁ, from, মাইনাসে মাইনাসে প্লাস, তাই না? Yes. জি, তো এটা এই একটা মাইনাস ব্যবহার করতে হবে, দুটা না, নাহলে আবার ঘুরে প্লাসে চলে আসবে। আচ্ছা, তাহলে এইরকম বিষয়। আচ্ছা, এবার
বাংলা একটা সেন্টেন্স লিখি। আচ্ছা, আচ্ছা, দেখেন বর্তমানে আপনি কি করেন। ঠিক আছে, এটা এমবাসির কোশ্চিন, বাট আমরা এটাকে ট্রান্সফার করে দেখি। লাস্টে কি আছে? করেন। লাস্টে কি আছে? বর্তমানে আপনি কি করেন বা আপনি করেন। কি করেন। ওকে, তাহলে কি হচ্ছে? বর্তমানে আপনি কি করেন, এই সেন্টেন্সটা আমি যদি ইংরেজি করি, প্রথমে কি করব বলেন মিস্টার মাহবুব? প্রথমে কি করব? প্রথমে করেন আনবেন। রাইট। সো করেন, করার ইংরেজি কি ডু, তাই না? আমরা একটু আগে টু। পড়লাম ডু মানে করা। ঠিক আছে না? জি। আচ্ছা, তাহলে কে কে করবে? আপনি ইউ ওকে, তাহলে এবার টু। দেখেন, বসান। ইউ, ডু এখানে forwarding। আচ্ছা, ওকে। সো ইউ ডু, আমরা কিন্তু এই যে বাংলাটা থেকে নিলাম, রাইট? জি। আচ্ছা, এখন যেহেতু এখানে একটা কোশ্চিন মার্ক আছে, তাহলে আমাকে সাবজেক্ট হচ্ছে ডু, কে কাজ করে? ইউ। সো এর আগে একটা ডু বসাতে হবে। কেন বসালাম? ইউ কারণ ডু এই ডু নাও। হচ্ছে করা, এর অর্থ কিন্তু এর কোনো অর্থ নাই, এ বসছে শুধু এই যে কোশ্চিন বানানোর জন্য, রাইট? বুঝতে পেরেছেন? ইউ। আচ্ছা, একটু কনসেপ্ট থাকলে আপনার শেখার সময় একটু সহজ লাগবে, ভালো লাগবে বুঝতে। আচ্ছা, এখন আর কি বাকি আছে? আপনি আপনি যদি ইউ বসেছেন হ্যাঁ, বর্তমান। আপনার ভয়েস এত লো কেন? একটু জোরে কথা বলেন। আচ্ছা, এখন বলেন তাহলে আমি কি বসাইলাম? আপনি বসাইছেন আর করেন বসাইছেন। এই দুইটা বসাইছি। ওকে, জি। আর জি। এটা বসাইলাম। এখন বাকি আছে কি? জি। এইটা বাকি আছে। কি আছে বর্তমান? ওকে, সো কি ইংরেজি কি? এটা হচ্ছে ডাব্লিউএইচ কর- ওয়ার্ড, তাই না? যে আপনি কি করেন। এখন বললো যে আপনি কি করেন, আপনি কি মাথা ঝাঁকিয়ে উত্তর দিতে পারবেন? না। ইয়েস নো বলে উত্তর দিতে পারবেন না। সো দিস ইজ ডাব্লিউএইচ কোশ্চেন। সো ডাব্লিউএইচ কোশ্চেন, ডাব্লিউএইচ ওয়ার্ডটা হোয়াট। হচ্ছে হোয়াট। হোয়াট। ওকে, হোয়াট ডু ইউ ডু, হোয়াট। আপনি কি করেন। ওকে, জি। জি। আর এখন একটা জিনিস আছে, সেটা হলো বর্তমানে। বর্তমান। বর্তমানে কি? ডু ইউ ডু, অ্যাট প্রেজেন্ট বর্তমান, বা প্রেজেন্টলি, কারেন্টলি, নাও, নাওএডেজ, মেলা কিছু হতে পারে। ঠিক আছে, এবং সেই ওয়ার্ডটা শেষেও বসতে পারে, শুরুতেও বসতে পারে, নো প্রবলেম। সাপোজ এখানে আমি শেষে যদি প্রেজেন্টলি, হোয়াট ডু ইউ ডু প্রেজেন্টলি। ওকে, বর্তমান ইংলিশ কি স্যার? ইয়া না, কারেন্টলি না? হ্যাঁ কারেন্টলি, নো প্রবলেম, তাহলে কারেন্টলি দিই। কারেন্টলি দিলাম। জি। ঠিক আছে, অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে, হ্যাঁ, নাও, অ্যাট দিস মোমেন্ট, এগুলো সবই। আচ্ছা, এখন তাহলে আমার আমার সেন্টেন্স কিন্তু হয়ে গেছে। জি। এই প্রসিডিউরটা এটাই আমরা গত ক্লাসেই করেছি, সেই ভিডিওটাও দেওয়া হয়েছে। আচ্ছা, এখন এটার আনসার করবো। হোয়াট ডু ইউ ডু কারেন্টলি, হোয়াট ডু ইউ ডু প্রেজেন্টলি, হোয়াট ডু ইউ ডু নাও, হোয়াট ডু ইউ ডু এট দিস টাইম, হোয়াট ডু ইউ ডু নাওএডেজ। ওকে, তাহলে এখন আপনি কি করেন? আচ্ছা, এখন আমার আনসারটা কি হবে বলেন, বাংলায় বলেন মিস্টার মাহবুব। হোয়াট মে জি বি ইউর স্যার, আনসার? বাংলা বলেন। বলবো।
হ্যাঁ, বাংলায়। ইংরেজি পরে, বাংলায় আমি বলেন। আমি আমি বর্তমানে বাড়িতে আছি। না না না, নো, ইটস নট ইউর আনসার। ইউ উইল বি ফেইলার দেন। হম। এই কয়দিন আপনি ধরে ক্লাস বর্তমানে করে। কি করেন? ও ইয়েস। সরি স্যার। আপনি কি করেন? আমি আমি এখন জব করি, ক্লাস করতেছেন? কোম্পানিতে, হ্যাঁ, একটা শুধু কোম্পানিতে জব জব করি না, করি। কি পোস্টে জব করি, এ, মানে ছোট করে বলে দিতে হবে। আপনি মানে কি পোস্টে মেকানিক্সে যাবেন জব করি। ওখানে? মেকানিক্স। সো মেকানিক্সে কাজ করেন, জি জি। এইটা আপনাকে বলতে হবে। আচ্ছা, বাংলায় আমি বলেন। আমি বর্তমানে মেকানিক্সে জব করি কোম্পানিতে, এরকম কিছু। আমি বর্তমানে, হ্যাঁ, জি কোম্পানির নাম বলবেন, কোন কোম্পানি? জি জি। ইন্সপেক্টর, হ্যাঁ। ইন্সপেক্টর ইঞ্জিনিয়ার লিমিটেড। আচ্ছা, তাহলে এই, শর্ট করে বলেন, ঠিক আছে, যে ইন্সপেক্টর লিখে দেন, বর্তমানে ইন্সপেক্টর জব করি মেকানিক্স হিসাবে। ওকে ওকে, দাঁড়ান। ওকে, কোম্পানি এখানে থাকলো। জি। হুম। মেকানিক্স হিসেবে। এগুলা ছাইড়া দিলে একটা সমস্যা করে। হিসেবে জব, চাকরি করি, ঠিক আছে। এই তো, তাই না? চাকরি করি বা জি চাকুরি করি, আচ্ছা যাই হোক, এটাই, এটা লিখলাম। আচ্ছা, এখন এটাকে আমরা ইংরেজি করব। তাহলে বলেন প্রথমে কি করব? প্রথমে আমির, কোরিয়ান বা আমির সাথে নাকি? এটা তো আমি বলবো না, আপনাকে বাইর করতে আই হবে। আই হ্যাভ। আহ প্রথমে কি করব? আগে ডু কি হবে না, বলছেন? বর্তমানে করি করি ইংরেজিটা আসবে। ভিডিও দেখেন নাই? জি। তাহলে কি দেখছেন? কালকেও, সেদিনও তো আনসার করছিলেন। বাংলা বাক্যের শেষে কি আছে সেটা দেখবো। আমি তো আর এরকম, যখন এম্বাসিতে জিজ্ঞাসা করবে তখন তো আর এরকম লিখে ট্রান্সলেট করব না। বাট না একটা না। আইডিয়া নিয়ে আপনার মানে আগান, এই জন্য এটা বলা। সো শেষে কি আছে? করি করি ডু। বা দেশে চাকরি করি। করি, ওকে। সো করি হতে পারে আলাদা, বা চাকরি করি এটাও একটা ওয়ার্ডই হতে পারে। তাহলে কে চাকরি করে? আমি। আমি ওকে, সো আই ডু জব। আই ডু এ জব। আই ডু আ জব। হ্যাঁ। তারপরে আমি করি। কি হিসেবে যাব? অ্যাজ আ মেকানিক। মেকানিক। জি নেক্সট নাও এ হ্যাঁ, কোম্পানি। মেকানিক ইন, নাও এই কোম্পানি নাম। ওকে, জি কোম্পানি নেম। ঠিক আছে। জি। আচ্ছা, তাহলে কি এখান থেকে নিলাম যে প্রথমে করি, তারপরে করি। কি করি? চাকরি করি হলো। আর তারপর কি জি হিসেবে চাকরি করি? মেকানিক। হ্যাঁ। মেকানিক। জি। তারপরে কোথায় চাকরি করি এটা। আর আবার কোম্পানিতে বাকি আছে কি? বর্তমান। ওকে, কারেন্ট কি? বর্তমান, কারেন্টলি। আপনি এটা শুরুতে বসাই দিতে পারবেন, বা এটা একটা বসাই, অ্যাট প্রেজেন্ট। At present, I do a job as a mechanic in a company বা স্পেকট্রাম কোম্পানি, হ্যাঁ, জি লিমিটেড। ঠিক। আচ্ছা, তাহলে এইভাবে অ্যান্সারটা করতে হবে। তবে আই ডু এ জব এটা যে বলতে হবে তাই শুধু চাই না, আই সার্ভ বা আই হ্যাভ বিন সার্ভিং। হ্যাঁ, আই হ্যাভ বিন আচ্ছা। সার্ভিং, আমি চাকরি করতেছি। কেন আই হ্যাভ বিন সার্ভিং? যে আমি যেহেতু এখানে 10 বছর চাকরি করছি। সো আই হ্যাভ বিন সার্ভিং অ্যাজ এ মেকানিক in Spectrum Limited for 10 years. হুম।
I have been serving as a Like as a mecha- mechanic. mechanic in Company. Spectrum, na? Uh, Spectra. Spectras. ERA. Spectra. Spectra. আচ্ছা, জি স্পেকট্রা জি এই ইঞ্জিনিয়ারিং, জি জি ইঞ্জিনিয়ারিং লিমিটেড। ENG, sir. Engine. ইঞ্জিনিয়ারিং। ওকে, ও ঠিক আছে। তাহলে এই হচ্ছে ইঞ্জিনিয়ারিং লিমিটেড ফর ফর 10 ইয়ার্স। ঠিক আছে। জি ওকে, সো এই ভিডিওটা পেয়ে যাবেন। আমি রেকর্ডিং কি চলবে না অফ করব? আচ্ছা, শেয়ারিংটা স্টপ করে দিই। আচ্ছা, ওকে। তাহলে এই ভিডিওটা দেখবেন, ওটাও দেখবেন, বাসায় বসে বসে দেখবেন এবং খাতা কলম নিয়ে একটু লিখবেন, তাহলে ডেভেলপ হবে দ্রুত। হুম। এবং বলার ক্ষেত্রে তো প্রত্যেকটা কথা বলার চেষ্টা করবেন। ওকে, নাও আই এম গোয়িং টু স্টার্ট ইন্টারভিউ। ওকে, so suppose you are in interview board embassy now, and I am going to take your interview. So Mr. Mahbub, first time maybe. No, Mr. Nasir Hassan. Okay, just Mr. Mahbub, you boost yourself from this interview. Okay, okay. Okay, sir. So good evening. Please have a seat. Good evening. Thank you, sir. Welcome. And how are you? I am fine, and you? আমার ওখানে কিন্তু অ্যান্ডিউ বলার আর I am প্রয়োজন নেই fine. তেমন। ওকে, হ্যাঁ, Okay. থ্যাঙ্কস থ্যাঙ্কস Fine. থ্যাঙ্কস। I am কারণ fine. ইন্টারভিউ যে নিচ্ছে সে কেমন নিচ্ছে বা ই করছে এগুলো তেমন প্রয়োজন পড়বে না। বাট আমরা যখন পার্সোনাল টকিং করব কারো সাথে বা এরকম, হ্যাঁ, তখন এটা জরুরি যে আমি শুধু, সে বলল যে আপনি কেমন আছেন, কিন্তু এর কৃতজ্ঞতা বশত তো একটা ই আছে না। আচ্ছা, Yes. সো হোয়াটস ইউর ফুল নেম? MD Nasir Hassan. ওকে, so how did you learn about uh, Ireland job? Sorry, sir. How did you learn about Ireland job? How did you learn the job? Yes. How could you learn? Who tell you about the Ireland job? আয়ারল্যান্ড জবের I বিষয়ে আপনি have কিভাবে been. জানলেন? Oh, yes. I, How did you learn about uh, Ireland job? I about learned uh, uh, From internet. internet from the internet বা আপনার এজেন্সি Okay. from Okay, internet. তাহলে how did you learn about Ireland job? I learned about Ireland job. Ireland job. Okay. So what are you doing at present? I What do you do? hmm, I present I speaking English class. Okay, actually, I am not meaning it. এটা বুঝে at present, are you a businessman or service holder? Service holder. Okay, so tell me about your service. Uh, um, I am mechanical engineer and I have equipment, spare parts, maintenance, servicing, and then uh, 10 to 15 members handling. Okay, so what's the purpose of your visit to Ireland?
I have been offered a job as a mechanical engineer in C. Thomas Machinery in Ireland. I has sent me a job offer a work uh, uh, immigration in work visa. Okay, so who is sponsoring your job It's person, visa? work visa. It's person. Yes, Do right. you have any relative to Ireland? No, no, I am come first. Okay, so how long are you going to stay there? Uh, as per job contract, I am going to 2 years. Okay, that's great. So, do you know about your salary there? Uh, 38 per year my salary. Okay, besides salary, company whatever facilities or accommodation will provide you. Yes, company accommodation, then work side, and TDA and pudding uh, now. Okay, so what's your tie with your country? Sorry, sir. What's your tie with your company country? মানে আপনার বাংলাদেশের সাথে মানে সম্পর্কটা কেমন সাইডে পালাইতেছেন কিনা? ওকে, No, no, I am. আই লাভ I মাই love my কান্ট্রি. family as well, my country. So, it return my Bangladesh, my country. My job Is over. contract will be. Okay, okay, are you single or married? I am married. Do you have any children? Then one children. One child, okay. So, do you think this job will uh, give extra facilities to your long-term career? Uh, yes. Mm, and the big salary and accommodation And and experience? company. Mm. Yes. I am my country job 10 years experience, then uh, available construction related Job. That means after gathering the experience, you will get good position in our country. Okay. position in Thank you. I wish you every success. Then now turn up Mr. Mahbub. Can you listen to me, Mr. Mahbub? This is- Okay. So good evening. Have a seat. Good evening. Thank you, sir. Okay. So what's your full name? Um, my name is ভলিউমটা Mahbub. একটু বাড়াই দেন, ভলিউম। ওকে, My name is Mahbub. ওকে। Oh, So uh, please tell me yourself in brief. my name is Muhammad Mahbub, 36 year old and citizen of Bangladesh. I hold diploma diesel engine mechanic and began equipment service, and I have been working as a diesel mechanic for the past 10 years. Okay, what's your educational background? Education background. Yes.
What's your education? Diploma, diploma engineer, sorry, diploma diesel engine mechanic for fast fast technical training institute of Gazipur. Okay. So diploma in diesel mechanic from first technical. Okay. Now tell me, are you married or single? Merit, merit. Okay. So you are working in our country. So why do you want to go to Ireland? Sorry, What's the purpose of your visiting to Ireland? island visit of purpose. Yes. I have I have been offered the job as a diesel engine mechanic by C. Thomas Machinery Limited in Ireland. The company has sent me job offer and is sponsoring my work mission. Okay. So do you have any experience over this job? Experience job. এই কাজে অভিজ্ঞতা আছে আপনার? Do you have experience over this job? Experience of 10 years. Yes, 10 years My experience. 10 years. Okay. Do you have any relative to Ireland? No, really. Okay. Okay. So thank you. আহ এগুলো নিজে নিজে আরো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, কয়দিন মনে হয় প্র্যাকটিস একটু এগুলো কম হয়েছে, তাই না? Yes, right. আচ্ছা, এগুলো প্র্যাকটিস করতে হবে। আহ, আচ্ছা আচ্ছা, লাস্ট ডে আমরা একটা গল্প বলেছিলাম, তাই না? Yes, sir. আচ্ছা, তাহলে I am going to tell the same story again, but little bit faster than yesterday. Once upon a time, Mullah Nasruddin was staying in a town, and authority of a school nearby that house where Mullah Nasruddin is staying came to learn about him, and they invited Mullah Nasiruddin to teach something their students. Mullah Nasiruddin went to their school and asked the students, "Do you know what are you going to learn?" Students replied, "No, sir." Mullah Nasiruddin went away telling them that as you don't know what you are going to learn, what you want to learn, so I have nothing to teach you. Next day, school authority again invited him to teach their students. But on that day, the students hit upon a plan that some of them will say, "Yes, sir," and some of them will say, "No, sir." So as usual, Nasiruddin reached the school and asked them, "Do you know what do you want to learn?" Then some of them raised their hand and he told, "Yes, sir." On the other hand, some of them answered, "No, sir." So Nasruddin told the students who know about their learning that just you share them who don't know. And he went back. Again,
the third day authority requested Nasruddin to come to their school and teach their students. So when Nasiruddin came to school and stand before the students, so one of the students asked Mullah Nasiruddin, "Where are you staying, sir?" So Nasiruddin replied, "You asked me a question. That means you started to learn." Okay, so how much could you understand today? কতটুকু বুঝতে পেরেছেন? জি স্যার, নাসিরুদ্দিন একটি স্কুল প্রতিষ্ঠানের আশেপাশেই ছিলেন। দেন স্কুল প্রতিষ্ঠান নাসিরুদ্দিনকে ইনভাইট করেন আহ, আসার জন্য। ইনভাইট হয় প্রথম ক্লাসে এসে আপনার নাসিরুদ্দিন কিছু জিজ্ঞেস করে, একটা প্রশ্ন জিজ্ঞেস করে। তখন নো স্যার সবাই বলে। তো দেন তিনি ক্লাস থেকে বের হয়ে চলে আসেন। দেন নেক্সট ডে, পরের দিন আবার নাসিরুদ্দিনকে ইনভাইট করে। তো ছাত্ররা কিছু যুক্তি করে যে কিছু স্যার আসলে এবার কেউ কেউ বলবে যে হ্যাঁ পারি, আর কেউ কেউ বলবে যে না পারি না। দেন সেম টাইম ক্লাসে নাসিরুদ্দিন আসার পরে জিজ্ঞেস করলে কিছু কিছু সেই প্ল্যান অনুযায়ী বলে যে হ্যাঁ ইয়েস পারি, আর দেন এক ছাত্র বলে যে না কিছু পারি না। তখন স্যারে বলে হ্যাঁ ট্রাই এগেন, তাহলে কিছু আমি যে কি বলবো। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছেন? বুঝতে পারছো তুমি? প্রথম দিন এই প্রশ্নই করে যে আমি কি বলবো, তোমরা বুঝছো? তখন নো স্যার বলে, আর দ্বিতীয় দিন হ্যাঁ স্যার, না স্যার বলে। দেন বলে পড়ে যায়, এবং নেক্সট তৃতীয় দিন আবার নাসিরুদ্দিন ইনভাইটেড, এবং লাস্টে কি বলে স্যার এই পর্যন্ত আর মনে নাই লাস্টের। আচ্ছা, ওকে, বাট থ্যাংক ইউ। কি অফ সাকসেস, সফলতার যে চাবিকাঠি সেটা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস, তো ইয়েস। and you have to learn. মোল্লা নাসিরুদ্দিন অ্যাকচুয়ালি প্রথম দিন জিজ্ঞাসা করলো যে তোমরা কি শিখতে চাও, তোমরা জানো? তখন জানো, ওরা হ্যাঁ, বললো যে না জানি না। তোমরা তোমরা জানো, যেহেতু কি শিখবা এটাই জানো না, তো আমি কি জানো না শিখাবো? তাহলে। রাইট, আর রাইট। দ্বিতীয় দিন তারা যখন জিজ্ঞাসা করলো সেম কোশ্চিন, তখন কেউ বললো যে জানি, কেউ বললো জানি না। তখন বললো যারা জানে না তাদেরকে যারা জানো তারা জানিয়ে দাও। জানিয়ে দাও, তাই বলে চলে গেল। ইয়াস, থার্ড ডে যখন গেছে তখন দাঁড়ানো মাত্র একজন বলল, স্যার আপনি কোথায় থাকেন? বা এই কোথায় থাকে? ধরনের একটা কোশ্চিন করলো একটা ডাব্লিউ। কোশ্চিন, হ্যাঁ প্রশ্ন তখন উনি করে। বলল যে তুমি যে- আমাকে প্রশ্ন করলে তার মানে তুমি শিখতে আরম্ভ করলে। আলাম, ওকে, ইয়েস রাইট। সো ওকে। দিস ইজ দ্য key of success, that we have to ask anytime when we হ্যাঁ, are talking or walking or meet with others. Then we have to ask anything. Suppose, how are you? How are you doing nowadays? What's your job? Okay, how long are you serving? And whatever facilities you are getting in this factory, what's your responsibility? What's do you have any children or not? Okay, so this way, when we ask any question, then we get answer. Even he also asked me another question. যখনই আমরা কাউকে প্রশ্ন করব, তখন সে তো একটা উত্তর দিবে। উত্তর দেওয়ার পরে সে আর একটা প্রশ্নও করবে, তখন আমাকে আবার উত্তর দিতে হবে। সো এই যে কনভারসেশন স্টার্ট হয়ে গেল। ঠিক আছে, কিন্তু যদি মনে করেন যে আমি আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব, সো টপিক ঠিকও করতে পারবেন না, বলতেও পারবেন না। ওইরকম টপিক দিয়ে কাজ হবে না। জাস্ট হোয়েন ইউ আর ওয়ার্কিং ইন ইউর ফ্যাক্টরি, সাপোজ ইউর ফেলো ম্যান মিস্টার রহিম, হে রহিম কাম হিয়ার, ওকে, হে রহিম কাম হিয়ার, হ্যাঁ, ডু ইউ নো হাউ টু অপারেট দিস মেশিন, or can you help me, or give me a range, or can you uh, help me moving this machine? Is this whatever talking you commit every day, just you have to try to use English, nothing more than it. যেগুলো আপনি দেরি কথা বলেন, ফ্যামিলিতে এসে কি বলেন, বাচ্চা কেমন আছে, সে খেয়েছে কিনা, কোনো তারপরে খেতে দাও, আগামীকাল এটা করবা ওটা করবা, এই যে
whatever talking you are continuing in your family, in your friend circle, in your factory, in your workplace, just try to use English, nothing more than it. Never think that we need a special time, a special topic, and a special man to talk to. No, it's never be possible in our country, but it may be possible when you are in Ireland. আয়ারল্যান্ডে যখন যাবেন তখন পাবেন মেলা লোক পাবেন সবাই ইংরেজিই বলবে, শুধু ইংরেজি। ইউ উইল গেট দেন চান্স, নো নিড টু টেক পার্ট ইন এনি ক্লাস, জাস্ট ইউ উইল লিসেন অ্যান্ড লার্ন। শুনে শুনেই শিখে যাবেন, because Right. they will talk to you over the practical issue. Okay, so Mahbub, uh, did you uh, uh, did you come to learn? বুঝতে পারছেন? জি স্যার, আমি শুনতেছি। আমার ওয়াইফ একটু অসুস্থ, তো আমি শুনতেছি। Okay, okay, so take care of her. জি স্যার, Okay, দোয়া করবেন স্যার। we are going to